একটা বাদশা একটা যুবকের ঈমান নষ্ট করার জন্য রমণী একটা সুন্দরী একজন মহিলা, ওই মহিলাকে নিয়োগ দিলেন। বলে এই ছেলেটার যুবকের ঈমানটারে তুমি নষ্ট করতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে, আমি পারবো। এমন মহিলা ঠিক করলেন। তখনকার যুগের সবচাইতে সুন্দর রমণী মহিলা ছিলেন এই মহিলাটা। যে মহিলাটারে এক রাত্রের জন্য হাজার হাজার পুরুষ মনের ভিতরে বাসনা রাখতো, ইস যদি এক রাতের জন্য আমার ঘরের ভিতরে এই মহিলাটারে আমি পাইতাম। ওই মহিলাটাকে রাজা ঠিক করলেন, তুমি যদি ওই পুরুষ ছেলেটার ঈমানটারে নষ্ট করতে পারো তাহলে আমি তোমারে এতটুকু রূপ গয়না স্বর্ণ আমি তোমাকে দান করব। মহিলাটা বলে ঠিক আছে। এবার ওই ছেলেটারে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে একটা কক্ষের ভিতরে বন্ধ করে রাখলেন। বন্ধ করার পরে রাত্র যখন 12টা পার হয়ে গেল, 12টা পার হওয়ার পরে ওই মহিলাটা ওই পুরুষের কক্ষের ভিতরে মানে রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে যায়া দেখে ওই পুরুষরা যে মহিলাটারে দেখার জন্য তখনকার আমলের শত শত পুরুষরা পাগল পারা হয়ে যাইতো। এত সুন্দর মহিলা ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু যে পুরুষটারে ঘরে আটকায় রাখছে ওই পুরুষটা একটা বারের জন্য মহিলার দিকে তাকায় না। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, আয় হায়, আমারে দেখার জন্য তখনকার যুগের সব পুরুষরা পাগল, আমাকে বিবাহ করার জন্য সবাই পাগল পাড়া, কিন্তু এই ছেলেটা আমার দিকে কেন তাকাচ্ছে না? মহিলাটা ওই সুন্দরী কন্যাটা তার সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে ওই মহিলাটা দেখলেন ওই পুরুষটা তার দিকে তাকায় না। কিছুক্ষণ পর যখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, ওই পুরুষরা ওই যুবকটা নামাজের মুসল্লা বিছাইয়া ওই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওই লোকটা যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধলেন। বাঁধার পরে যখন সূরা কেরাত পড়ে সেজদায় পড়ে আমার আল্লাহর তাসবিহ গুনে যখন সালামটা ফিরাইলেন, এইভাবে করতে করতে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফজরের আজান দিলেন। ফজরের আজান দেওয়ার পরে ওই পুরুষ লোকটা ফজরের নামাজটা পড়ল। ফজরের নামাজটা হয়ে গেল। সকাল হওয়ার পরে ওই মহিলাটা মেয়ে লোকটা ঘর থেকে বাইরে হইলেন। ঘর থেকে বাহির হওয়ার পরে রাজা ডাক দিয়া বলে কি হয়েছে, তার ঈমানটারে নষ্ট হয়েছে কিনা। এবার মেয়েটা ডাক দিয়া বলে, রাজা এমন কোন পুরুষের কাছে আমারে পাঠাইলেন? এই এলাকার সমস্ত পুরুষ আমারে বিবাহ করার জন্য পাগল পাড়া। এই এলাকার সমস্ত পুরুষ আমাকে একটা রাতের জন্য তার ঘরের নেওয়ার জন্য পাগল পাড়া। ও রাজা মশাই, এমন কোন পুরুষের কাছে আমারে পাঠাইলেন? একটা বারের জন্য আমার দিকে তাকায় না, একটা বারের জন্য আমার দিকে তাকায় না। এমন কোন পুরুষের দিকে আমারে পাঠাইলেন? আমি একটু পরে তাকায় দেখলাম ওই পুরুষটা একটু পর পর কি জানি এইভাবে ব্যায়াম করতেছি। জোরে বলো না সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস তো তারা জানে না। মেয়েটা বলতেছে আমি দেখলাম কানে হাত দিল, কানে হাত দিয়ে এবার বুকের নিচে নাভির নিচে হাত বাঁধলেন। বাঁধার পরে আবার দেখলাম একটু ভূত হইলেন। এবার দেখলাম নাকটা কপালটা মাটিতে লাগাইয়া দিলেন। শুধু লাগাই নাই রে ও রাজা মশাই, সেজদার ভিতরে যায় যখন সুবহানা রাব্বিয়াল আলা এরকম একটা শব্দ উচ্চারণ করতেছে, তার এই শব্দের ধ্বনিতে আমার কলিজার ভিতরে আঘাত লাগতেছে। এবার মেয়েটা বলতেছেন ঠিক আছে, প্রথম দিন আমি যে তার ঈমান নষ্ট করতে পারি নাই, দ্বিতীয় দিন আবার যামু, দ্বিতীয় দিন আবার যামু। এত সুন্দর মহিলা, এই মহিলা দ্বিতীয় দিন আবার গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক